আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমরা একটা পিসি বিল্ড করছি। এটা পিসিটা হচ্ছে i3 10 জেনারেশনের প্রসেসর দিয়ে, এবং এটাতে মাদারবোর্ড আমরা ব্যবহার করছি আসুসের B460M দেখতে পাচ্ছেন। NVMe ব্যবহার করছি কিংফাস্টের SSD NVMe 128GB এটা, এবং র্যাম ব্যবহার করছি PNY এর র্যাম, এটা হলো 8GB 3200 বাসের। হার্ড ডিস্ক হিসাবে ব্যবহার করছি তোশিবার 1TB হার্ড ডিস্ক, স্মার্টের প্রোডাক্ট। মনিটর আমরা ব্যবহার করছি ডেলের, এবং স্পিকার হিসাবে মাইক্রোল্যাবের M590। এই প্রোডাক্টগুলোর বর্তমান আপডেট প্রাইসগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, সাথে পিসি সেটিংটাও আপনাদেরকে দেখাবো। টোটালটা হয়তো দেখানো সম্ভব হবে না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, শুধু আনবক্সিং করে প্রাইসগুলো আপনাদেরকে দেব। এইটা কেসিংটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ভ্যালুটপের মেটর কেসিং, উপরে একটা USB 3 এবং USB 2 আছে একটা। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই প্রসেসরটা আপনাদেরকে দেখাই। এই প্রসেসরটা হলো i3 10 জেনারেশনের, এবং এটার মডেল হচ্ছে i3 দেখতে পাচ্ছেন 10100 LGA 1200 সকেটের। এবং এই পাশ থেকে যদি দেখাই আমরা, তাহলে দেখতে পাবেন এই প্রসেসরটা হলো 3.6 GHz-এর 6 MB ক্যাশ। এটা 4 কোর 8 থ্রেডের প্রসেসর, এটা 3.6 GHz-এর। এটা আমরা আনবক্সিং করতেছি, এটা বর্তমান মূল্য 11,000 টাকা। আর মাদারবোর্ডটা আমরা যেটা ব্যবহার করছি সেটা হলো আসুসের B460 মাদারবোর্ড। এটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি। এই মাদারবোর্ডটার বর্তমান মূল্য আছে 9,500 টাকা। আর র্যাম হিসাবে আমরা যেটা ব্যবহার করছি PNY এর র্যাম, এটা PNY এর 3200 বাসের র্যাম, এটা 8GB DDR4 3200 বাস দেখতে পাচ্ছেন। এটার বর্তমান মূল্য PNY এর এই 8GB র্যামের 3500 টাকা। NVMe হিসাবে আমরা যেটা ব্যবহার করছি এটা হলো কিংফাস্টের NVMe 128GB, এটা বর্তমান মূল্য 2500 টাকা। আর তোশিবার যে হার্ড ডিস্কটা, এটা হলো স্মার্টের হার্ড ডিস্ক 1TB। এই হার্ড ডিস্কটার রেট আগে একটু কম ছিল, এখন ডলারের রেটের কারণে একটু বেশি হয়ে গেছে। এটা বর্তমানে রেট হলো 4400 টাকা। আর যেটা বলছিলাম কেসিং হিসাবে আমরা ব্যবহার করছি মেটর কেসিং, এটা ভ্যালুটপ ব্র্যান্ডের মেটর। এটার বর্তমান মূল্য 3800 টাকা। এটাতে পাওয়ার সাপ্লাই কিন্তু কেসিংয়ের সাথে ইনবিল্ট দেওয়াই থাকে। সাইড টেম্পার্ড গ্লাস, সামনে গ্লাস, দুইটা ফ্রন্টে 8GB ফ্যান লাগানো আছে। খুবই সুন্দর একটা কেসিং মেটরের। এটার বর্তমান মূল্য 3800 টাকা। আর কিবোর্ড আমরা এই পিসিটাতে ব্যবহার করছি কিবোর্ড হিসাবে এফোর্টেকের KRS85। এই কিবোর্ডটা MRP এখানে দেওয়া আছে 799 টাকা, এটা 750 টাকা দাম। খুব সুন্দর একটা কিবোর্ড। আর মাউস হিসাবে আমরা ব্যবহার করতেছি, এটার মডেলটা দেখেন OP730D। এটার বর্তমান মূল্য 399 টাকা MRP আছে, এটা 350 টাকা আর কি। আর একটা এফোর্টেকের হেডফোন আমরা এই পিসিটাতে দিচ্ছি, এটা হলো HS9 স্টুডিও হেডফোন, এটা হলো 900 টাকা দাম বর্তমানে। আর মনিটর হিসাবে আমরা ব্যবহার করছি পিসিটাতে ডেলের, এটা হলো 19 ইঞ্চি, এটা D1918H দেখতে পাচ্ছেন। এটার বর্তমান মূল্য 11,000 টাকা। এটা আমরা পরে আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি। আর স্পিকার হিসাবে আমরা ব্যবহার করছি মাইক্রোল্যাবের স্পিকার, এটা হলো M590, এটার বর্তমান মূল্য 3100 টাকা। এই আমাদের টোটাল আজকের পিসির যে প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলো কি কি সিলেকশন করছি সেটা আপনাদেরকে দেখালাম, এবং এগুলোর বর্তমান আপডেট প্রাইসগুলো জানিয়ে দিলাম। তো এখন এই প্রোডাক্টগুলো আমরা আনবক্সিং করব এবং পিসিটাকে সেটিং করি। আমাদের সাথে থাকুন, আমরা পিসি সেটিংটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা প্রসেসরটা আনবক্সিং করছি। প্রসেসরের ভিতরে শুধু প্রসেসরটা থাকে, আর এটার সাথে কোম্পানি থেকে একটা কুলিং ফ্যান দেওয়া হয়। এটার স্পিড হলো 3.6 GHz। এটা 4 কোর 8 থ্রেডের প্রসেসর। স্পিড হচ্ছে, একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে, 3.6 GHz দেখতে পাচ্ছেন, i3 10 জেনারেশন। এবার আমরা মাদারবোর্ডটা বের করছি। মাদারবোর্ডটা B460। প্যাকেট ওপেন করার পরে আমরা এটাতে দেখতে পাবো হচ্ছে একটা ম্যানুয়াল বই, আর এর নিচে দেওয়া আছে একটা সিডি, এটা হলো ড্রাইভার সিডি, সাথে মাদারবোর্ডটা আসুস B460 কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এই মাদারবোর্ডে আছে একটা M.2 স্লট, দুইটা র্যামের স্লট, এক্সপ্রেস কার্ডের জন্য এই স্লটটা, দুটা PCI X1 স্লট। আর আউটপুটে যদি আমরা দেখি
USB 3.0 4টা, USB 2.0 2টা, টোটাল 6টা USB পোর্ট, একটা VGA পোর্ট আর একটা HDMI পোর্ট, এটা সাউন্ডের জ্যাক আর ল্যানের জ্যাক। মাদারবোর্ডের আউটপুটে এটাই। এটা আসুসের B460 মাদারবোর্ড, খুব সুন্দর মাদারবোর্ডটা, পারফরমেন্স অনেক সুন্দর। এটার প্রাইস তো আপনাদেরকে বলছিলাম এর আগে, এটার বর্তমান মূল্য 9500 টাকা। আমরা এখন প্রসেসরটা মাদারবোর্ডে সেটিং করছি। প্রসেসর সেটিংয়ের সময় আপনারা একটু সতর্কভাবে সেটিং করবেন যেন কোনোভাবে মাদারবোর্ডের পিন না বেঁকে যায়। এখানে নস যেটা আছে, এক সাইডে নস থাকে দুইটা, ওটা দেখে একটু সেটিং করবেন। এবার লকটা আমরা লাগিয়ে দেবো। হ্যাঁ, প্রসেসর বসানো হয়ে গেছে। এবার এটার উপরে কুলিং ফ্যানটা দিয়ে দেবো আর কি। তাহলে আমাদের প্রসেসর বসানো শেষ এবং এই দুইটা যে স্লট দেখছি র্যামের, এখানে আমরা সেই র্যামটা সেটিং করে দেব। ফ্যানের 4 সাইডে 4টা লক থাকে, লকগুলো ভালো করে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে যেন কোনো সাইডে লুজ না থাকে, তাহলে কিন্তু ওভারহিটিং হয়ে আপনার হ্যাং অথবা মেশিন স্লো হয়ে যাওয়ার ঘটনা ঘটবে। এবার আমরা র্যামটাকে বসাচ্ছি। র্যাম বসানোর সময়ও র্যামের নসটাকে দেখে সুন্দর করে সেটিং করতে হবে। প্রসেসর র্যাম বসানো হয়ে গেল। এবার আমরা এই মাদারবোর্ডটাকে কেসিংয়ে সেটিং করব। আর প্যাকেট থেকে NVMe-টিকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি। কিংফাস্টের 128 GB NVMe, এটা অনেক ফাস্ট একটা NVMe, অনেক ডাটা স্পিড অনেক ফাস্ট, যার কারণে মেশিন অনেক সুন্দর চলে। একটু আপনাদেরকে দেখাই। এইটা বর্তমানে 2500 টাকা আছে, তবে রেট আশা রাখছি ইনশাল্লাহ ভবিষ্যতে কমে যাবে। ডলারের রেটটা কমে গেলে প্রাইসগুলো অনেক কমে যাবে, কারণ এখন অনেক বেশি হয়ে আছে ডলারের কারণে। এটা একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে। কিংফাস্টের 128 GB NVMe, এইটা আমরা এখন মাদারবোর্ডে সেটিং করব। আমাদের NVMe-টা বসানো হয়ে গেল। এখন পুরো সেটিংটা মোটামুটি কমপ্লিট। এখন এই কেসিংয়ের ভিতরে মাদারবোর্ডটা সেটিং করা হয়ে গেলেই শেষ। তারপরে অপারেটিং সিস্টেম দিতে হবে। আমরা অপারেটিং সিস্টেম হিসেবে এটাতে আপাতত উইন্ডোজ 10 দেব। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে কেসিংয়ের ভিতরে সেটিংটা হয়তো আপনাদেরকে দেখাতে পারছি না। আর হার্ড ডিস্কটাকে একটু দেখিয়ে দিই। তোশিবা হার্ড ডিস্কটাকে, তোশিবার এই হার্ড ডিস্কটা আমরা ব্যবহার করছি ডাটা স্টোরেজের জন্য। ডাটা স্টোরেজের জন্য আমরা তোশিবার এই হার্ড ডিস্কটা ব্যবহার করছি PCP300। এটা 7200 RPM, 64 MB বাফার। এই হার্ড ডিস্কটার প্রাইস একটু কিছুদিন আগেও কম ছিল, এখন একটু রেট বেশি হয়ে গেছে। এটার বর্তমান মূল্য 4400 টাকা। তো ডাটা স্টোরেজের জন্য আমরা তোশিবার এই হার্ড ডিস্কটা ব্যবহার করছি আর কি। আমরা মনিটরটা একটু আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি। ডেলের মনিটর, এটা D1918H মডেলের। এটার বর্তমান মূল্য 11000 টাকা। আমরা একটু মনিটরটা দেখতে কেমন এটা আপনাদেরকে বের করে দেখাচ্ছি। মনিটরের সাথে আছে একটা VGA কেবল, একটা HDMI কেবল, একটা VGA কেবল থাকে, সাথে পাওয়ার কেবল। আর হচ্ছে মনিটরটা আপনাদেরকে একটু দেখাই দিই। মনিটরটার ইনপুটে আছে একটা VGA পোর্ট এবং একটা হলো HDMI পোর্ট। একটু ব্যাক সাইডে দেখাই। এই যে একটা VGA পোর্ট, একটা HDMI পোর্ট, আর এটা হলো পাওয়ার কেবল লাগানোর জন্য এই সকেটটা। আর মনিটরটা দেখতে ঠিক এই রকম। এটা 19 ইঞ্চি মনিটর ডেলের। পিসি সেটিংটা হয়ে গেছে। মেটরের সাথে কিন্তু এই ভ্যালুটপের এই 200 ওয়াটের পাওয়ার সাপ্লাইটা দেওয়াই থাকে ইনবিল্ট, যেটা দেখাচ্ছিলাম এর আগে। টেম্পার্ড গ্লাসের কারণে তখন দেখা যাচ্ছিল না। মাদারবোর্ড, র্যাম, NVMe সব সেটিং হয়ে গেছে। এখানে সেই তোশিবার হার্ড ডিস্কটা। মাউস কিবোর্ড হিসাবে যেটা ব্যবহার করছি সেগুলো আনবক্সিং করে ফেলেছি। A4টেকের মাউস এবং A4টেকের কিবোর্ড। আপনাদেরকে দেখালাম i3 10 জেনারেশন একটা পিসি সেটিং সহ বর্তমান আপডেট প্রাইস। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের মতামত আমাদেরকে কমেন্টে জানাবেন। এবং নির্দিষ্ট কোনো জেনারেশনের যদি পিসি সেটিং আপনারা দেখতে চান আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা সেই অনুযায়ী পিসি বিল্ড করে আমাদের চ্যানেলে আপলোড করব। ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থেকে ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।